বাংলাদেশ ত্রিপুরা সরিষাবাড়ি উপজেলা শাখা কমিটি কর্তৃক আয়োজিত আজকে ভালোবাসার বন্ধনে সুবিধ ও বন্ধুত্ব ঈদ আড্ডা। এই আড্ডা আমাদের মাঝে উপস্থিত আছেন। এই কয়েকদিন আগে নির্বাচন অনুষ্ঠিত হল। সেই নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত ভাইদের নাম আলামী ছিল। এখানে উপস্থিত আছেন ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান ফতেহুল ওয়ালা, আমাদের সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক রাশেদুল ইসলাম, সাংবাদিক মাহমুদ আলম, সাংবাদিক শাহনাজ, আর আমরা যারা সামনে আছি। আমার মূলত এই প্রোগ্রামটা নিয়ে আজকে রাত্রি পর্যন্ত 7টা প্রোগ্রাম আছে। আমি চাই বাকি 6টা প্রোগ্রাম যাতে সম্পূর্ণভাবে শেষ করতে পারি। আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে। আমাদের উপজেলা নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম সে অন দ্য ওয়ে আছে। আমি যেহেতু থাকতে পারছি না, এই জন্য এখানে অনেকে বক্তব্য রাখতে পারতেন, তারাও বক্তব্য রাখতে পারল না। তবে অনুষ্ঠানটি চালু রাখতে হবে, কন্টিনিউশন যেন থাকে। আমরা আশা করব এই আড্ডা যেন ভালোভাবে জমে। রিপোর্টার্স ক্লাবের প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলবো, আসলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপনারা সচেষ্টভাবে নিয়োজিত থাকবেন। সত্য কথা সত্য করে স্পষ্ট করে লিখবেন এবং সংবাদে যথার্থতা মূল্যায়ন করে ইনকোয়ারি করে এবং যা অনুকূলে যাবে অথবা বিপরীত অনুকূলে যাবে তার সাথে টেলিফোনে কথা বলে সংবাদটা পরিবেশন করবেন এবং লিপিবদ্ধ করবেন, পত্রিকায় প্রকাশ করবেন। তা না হলে অন্যায়ভাবে কোনো আক্রান্ত ব্যক্তি যদি আক্রান্ত হয়, এটা হবে খুব দুঃখজনক বিষয়। অতএব আমি চাই সাংবাদিক ভাইদের এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট ভূমিকা আছে এবং তাদের এই রেকর্ডের মাধ্যমে অনেকেই সতর্ক হবে এবং যারা অন্যায় করবে অবশ্যই সাংবাদিক ভাইরা সেটা পত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যথার্থতা যাচাই করে প্রকাশ করবেন। আমি যারা সামনে বসে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 7 জানুয়ারি নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। মাত্র 5 মাস যাচ্ছে, তবে আমি চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক জিনিস দেয়, সেটা আমি এমপি নির্বাচিত হওয়ার কারণে আমি সব জানতে পারছি। সরিষাবাড়িতে কিছুদিন আগে জেলেদেরকে আমরা বাছুর গরু দিলাম। ভিক্ষুক পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশাল প্রজেক্ট হাতে নিয়েছে। 3 দফায় আমরা ভিক্ষুকদেরকে পুনর্বাসন করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য সেটা আমরা শেষ করছি এবং এটা পর্যায়ের মধ্যে আছে। এটা একটা রানি। আমরা ইতিমধ্যে আবারও দরখাস্ত পেয়েছি, যাচাই বাছাই চলছে, আদৌ তারা ভিক্ষুক কিনা যাচাই কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা সেটা দেব। আমাদের প্রণোদনে অনেক কিছু আসছে। আমাদের মাতৃত্বকালীন ভাতা, আমাদের বয়স্ক ভাতা, আমাদের 10 কেজি চাউল বিতরণ। এবার সংসদ সদস্য হিসাবে আমি মাত্র প্রতি ইউনিয়নে 500 কার্ড আমি স্টে করেছি। তোমরা 500 কার্ড চাউল বিতরণ করবা, আমার সামনে করবা। আনন্দের বিষয়, 8টা ইউনিয়নে উপস্থিত থেকে 4000 মানুষের ঘরে সেই চাউল আমি পৌঁছিয়ে দিয়েছি। এটা তো অবশ্যই ভালো একটা কাজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডার থেকে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
দুর্যোগের কবলে কবলিত পরিবারকে বস্তার খাদ্য করাইছে 500 প্যাকেট। এই 500 প্যাকেট 230টা গ্রামের মধ্যে তো দিতে হবে নাকি বলেন? তাহলে 2টা করে প্যাকেট পাওয়া যাবে। মালিপাড়া গ্রামে রবিবার 2টা প্যাকেট পাওয়া যাবে। মনে করে কাকে দিবে? আপনি তো পাঞ্জাবিটাই না ছিঁড়ে ফালাইয়া দিব। অতএব ওই 500 প্যাকেট 500 জনের কাছে যাবে, 499 জনের কাছে যাবে না। সেই প্যাকেটগুলো আমার বাড়িতে উঠে না, কোন একটা গুদামের ভিতরে সিরিয়ালা করে রাখা হচ্ছে। সম্ভবত খবর পাইলে বুড়ারবাড়ি গ্রামের নিচ দিয়ে আমার কেনেল ব্যাংকে সেখান থেকে নিয়ে যায় কিনা আল্লাহ জানে। মোবারক মেম্বার ভাবতেছে আমি তো মেম্বার, আমার তো 5টা কাঠ লাগবে। তাহলে তোমার গ্রাম কয়টা গো? 5টা কেমনে বাবা গো? অতএব রিক্স আমার। আমি কাঠ ছাপাবো কালকে, আমি কাঠ বিতরণ করবো। গভীর রাইতে রাইতে খালি যায় দিয়ে কানে কানে ফু দিয়ে দিব, কাউকে জানাইস না। যদি জানে তোরেই মেয়েরা ফলাবো। কইরা গ্রাম যতই হাসো, গ্রামের কোন মুরব্বীরে যদি 2টা কাঠ দেয় গ্রামের ভাগা হিসাবে মাথার চুল ছিঁড়া ফলাবে। সহজ কথা বলা যায়, কাজ করা খুব কঠিন কাজ। আমি অতি শীঘ্রই 32টা মিডিয়ার কি কয় যে